প্রয়োজন নাই, একটা বার বল আমার ছোট বেটাটা কই, আমার ছোট বেটাটা কই রে বেটা, আমার ছোট বেটাকে কেন দেখা যায় না? বড় বেটা হারেস একটা ডাক দিয়ে বলছে, আব্বা গো চিন্তা করেন না, আপনার বেটা আব্দুল্লাহ আছে, তবে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে গো আব্বা জানো। ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলছেন, বেটারা রে, ওরে বেটারা শোন, আজকে তুই অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি, আজকে অসুখ ভাইকে ওখানে রেখে দিয়ে আসলি, আমি জন্মদাতা পিতা, আমি জন্মদাতা আব্বা জান, আমি যদি মরেও যেতাম রে, তারপরেও আবার অসুস্থ বেটাকে রেখে আমি আসতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সুমাতে পর্দাশীল হইয়া হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে গিয়া আমার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিবকে বলছে, আব্বা গো আপনার সব বেটা গুলা তো দেখা যায়, ছোটটা কই, ছোটটা কই গো আব্বা, আমার স্বামী কোথায় গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, বিটি হবে না রে, ওরে বিটি হবে না, তুই চিন্তা করিস না রে বিটি, তোর স্বামী আছে, তবে অসুখ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে রে বিটি, মদিনার জমিনে রেখে দিয়া চলে এসেছে। বাবা গো আবেদা মনের দুঃখ নিয়ে নিজের রুমে চলে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা। এমন সময়তে আমেনা চিন্তা করছে, আহারে আজকে আমার অসুস্থ স্বামী পড়ে রইল মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে। আজকে যদি আমার স্বামী আমার কাছে থাকতো, আমি একটু সেবা করে আমি নেকি কামায়া নিতাম। আর ধৈর্য ধরতে পারলো না বাবা, গিয়ে শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছে, বলছে, আব্বা গো, ও গো আব্বা, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো আব্বা। আব্বা গো আমি একটা আমেনা, আমার স্বামী পড়ে রইল মদিনায়, আর আমি রইলাম মক্কাতে। আব্বা গো একটা বার আমার স্বামীকে আপনি আইনা দেওয়ার ব্যবস্থা করেন, আমি আমার স্বামীর একটু খিজমত করি, আমার স্বামীর একটু সেবা করি। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা তুই কথাটা তো মন্দ বলিস না রে বিটি, সুন্দর কথা বলেছিস। বড় বেটা হারেসকে একটা ডাক দিয়া বলে, হারেস রে, এই দে আমেনার মুখের দিকে তাকাতে পারি না রে, আমি আমেনার চেহারার দিকে তাকাতে পারি না রে, আমার এই বিটিটার জন্য তুই একটা বার কষ্ট করে মদিনায় যা, আর আমার অসুস্থ বেটা আব্দুল্লাহকে কোলে করে নিয়ে তুই আমার কাছে পৌঁছায়া দে। বাপের হুকুম, বাবা চলে গেল আপনার উট নিয়ে, আবার মদিনার জমিনে চলে যায় বাবা। যাওয়ার পরে দেখছে আমাদের দেশে যদি বাবা কোনো মানুষ মারা যায়, আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায়, দেখবেন সারিবদ্ধভাবে মানুষ যাতায়াত করে, ওই রকম যেন বাবা সাদা পোশাক পরিধান করে মানুষ চলে যাচ্ছে। আর বড় বেটা আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারেস একটা মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো এখানে কি হয়েছে, বিষয়টা কি, এত মানুষের আগমন কেন? ডাক দিয়ে বলে, ভাই গো তুমি এখানে কথা বলে সময়
নষ্ট না করে একটা বার যদি চোখে দেখতে চাও তাহলে সামনে আগিয়ে যাও। এবার সামনে গিয়া দেখছে গো যে বাবারে আমাদের মসজিদের কোণাতে যে খাটলা থাকে ওই রকম একটা গাড়িতে যেন কাফন পরিধান করে একটা মানুষ শুয়ে আছে। আরে সে একটা ডাক দিয়া বলছে তোমরা কারা গো? একটা বার কাফনের গিটটা খুইলা দাও। এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো? একটা বার কাফনের গিটটা খুলাইয়া দাও। কাফনের গিটটা যখন খুলে দিয়েছে হারেস নজর করে দেখে গো আব্বাজান ওটা আর কেউ না, ওটা হইল আবার নবীর আব্বাজান মা আমেনার স্বামী আব্দুল মুতাল্লিবের বেটা হারেসের ছোট ভাই আব্দুল্লাহ। আসার কে জমিনে পড়ে বলে ভাই আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ এটা তো কথা ছিল না রে আব্দুল্লাহ, এটা তো তোর সাথে আমার কথা ছিল না রে ভাই। আজকে আব্দুল্লাহ রে আমি আমেনাকে গিয়া কি জবাব দিব, আমার আব্বাকে গিয়ে আমি কি জবাব দিব? আব্দুল্লাহ রে ওটা আমি এত কষ্ট করে এখানে আসলাম রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে আমি কি সাথে করে নিয়ে যাব, আমি কাকে কোলে করে নিয়ে যাব রে আব্দুল্লাহ? মানুষ বুঝায়া সুজায়া আব্দুল্লাহকে বাবা ওই আবু আবা নামে জায়গায় দাফন করে দিয়া মুসলমান দেখবেন আমাদের দেশে যদি বাবা কোন সন্তানের বাবা মারা যায়, আমাদের দেশে যদি কোন সন্তানের বাবা মা মারা যায় ওই সন্তানটাকে কবরের কাছ থেকে টেনে আনা যায় না, ওই সন্তানটাকে কবরের কাছ থেকে বাবা টেনে আনা যায় না। আব্দুল মুতাল্লিবের বড় বেটা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আর বাবা গো পাহাড়ের দিক থেকে জানো একটা নৌজওয়ান তরুণ যুবক ছেলে জানো একটা রাখাল বাবা কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে দৌড়ে 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 চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলে চাচা গো, ও চাচা কাঁদবেন না গো, চাচা কাঁদবেন না, কবরের পাশে আপনি কাঁদবেন না। হে বাবাজি হারেস ডাক দিয়া বলে বাবা তুমি কে? বলে চাচা গো আমি হইলাম এই দেশের রাখাল, আমি উর্দুম বাচরাই। বলে চাচা আপনি কে, আপনার পরিচয়টা কি? অমনি ডাক দিয়া বল সঙ্গে সঙ্গে বলছে এই কবরে যে মানুষটা শুয়ে আছে গো এটা আর কেউ না, এটা হইল আমার নিজের ভাই, এটা আমার নিজের ভাই। এবার ডাক দিয়ে ওই চললেটা বলছে চাচা গো তাহলে আমার আর চিন্তা নাই, আমার আর টেনশন নাই। কেন? বলে কিসের জন্য? বলে আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নিবে তার কিছু সময় আমাকে একটা আমানত দিয়ে গেছে, আমি ওই আমানতের খিয়ানত করতে চাই না। বলে কি আমানত দিয়ে গেছে? যে তার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা মক্কার একটা বিশ্বস্ত মানুষকে দিতে বলেছিল, ওই আংটিটা যেন তার বিবি আমেনার কাছে পৌঁছায়া দেয়। বলে আর কিছু বলেছে নাকি? বলে না আর কিছু বলে নাই, তবে আল্লাহর সাথে যেন কথা বলছিল মনে হচ্ছিল। আল্লাহকে হয়তো বলেছিল আল্লাহ গো, ও গো আল্লাহ আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে, আল্লাহ গো আমার বিবির কবর যেন হয় মদিনায়। আল্লাহ হয়তো সেদিন বলেছিল আব্দুল্লাহ রে তোর বাড়ি হলো মক্কাতে
মদিনাতে, তোর কবর হলো মদিনাতে, তোর বিবিকে রেখে এসেছিস মক্কাতে, তোর বিবির কবর হবে মদিনায়। আর তোর বিবির পেটে যে তুই একটা সন্তান ছেড়ে এসেছিস, তোর বিবির পেটে যে একটা সন্তান রেখে এসেছিস, ওয়ানার রওজা হবে সোনার মাদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এবার বাবা ওই আব্দুল্লাহর বড় ভাই হারেস টুক 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 করে আবার বাবাজি দেশে ফিরতে আরম্ভ করলো। বাড়িতে যখন গেল, বাড়িতে যাওয়ার পরে এই দিকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা স্বামীর জন্য চিন্তা করতে করতে কিছুটা সময়ের জন্য চোখটা লেগে গেছে। স্বপ্নে দেখছে যে তার বুকের একটা নূর, তার বুকের একটা জ্যোতি বেরিয়ে গিয়ে আসমানে গিয়ে যেন হারিয়ে গেছে। তখন